নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর আজকে আমি সাফাই অভিযানে লেগে পড়েছি। আজ রবিবার 21শে ফেব্রুয়ারি, ভাষা দিবস। আমার সমস্ত শহীদ ভাইদের শ্রদ্ধা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন বাইরেতে আমার আশেপাশে ভাষা দিবসের সব অনুষ্ঠানগুলো হচ্ছে, আর এখন গান চলছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমার শুনতে ভীষণই ভালো লাগছে। আর কাজটা করব আমি ওই গানগুলো শুনতে শুনতে। যদিও এখন একটু রোদ উঠে গেছে, একেবারে সকাল থেকে কাজটা শুরু করব ভেবেও করতে পারিনি, ঘরের অন্যান্য কাজ করতে করতে। তার মধ্যে একটা এডিটিং হলো, পোস্ট হলো, রান্নার পোস্ট। তো তারপরে আমি এখন তারপরে ভাত চাপিয়েছি আর ডাল করেছি, চা হলো, দুধ ফোটানো হলো, এসব টুকিটাকি কাজ হয়ে গেছে। আর এখন আমি সাফাই করব, তারপর স্নান করব, করে পুজো দেব, তারপরে রান্না করব। বাকি রান্না রবীন্দ্রনাথের লেখা সহজ পাঠের একটা অংশ আমার মনে পড়ে গেল। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন, কিন্তু আজকে রবিবার। আর পাড়ার জঙ্গল আমি সাফ করছি না, আমার ছাদটাকে সাফ করছি। চলো আমার সঙ্গে থাকো তোমরা, দেখো আজকে ব্লগটা আমি কি কি থাকে। ছাদটার অবস্থা কি, আমার সঙ্গী তো আছে, তো কতটা সাফাই করতে পারবো জানি না। এরপর দেখাবো কিরকম সাফাই হলো। গাছের খানিকটা আমি জঙ্গল যেগুলো হয়ে গেছে সেই গাছগুলোকে আমি কিছুটা তুলেছি, নটু নিয়ে কাড়াকাড়ি কর। এই কিছুটা গাছ একটু পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে। আমার বোগেনভিলিয়াতে ফুল ধরছে, গাছগুলো একেবারে আমার মতোই অবস্থা হয়েছে, রুগ্ন হয়ে গেছে। দেখো কি কাণ্ড করছে। Reaching for our moments miles above. I just need one. Diving in to all this endless space. Falling stars, but still I see you. Sweet escape, a lovely start, but letting go's the hardest part. Swimming in this deep, deep blue. Hold my breath, looking up. Life moves in ways that keeps changing. Catch a glimpse of what was you and me. It's gone again. Sinking in, back on the shore. One foot in front of the other. Close my eyes and feel you hold my hand just like you used to back then. These hopes dance high like sparks before they go out. But in that second, you're still mine. Diving in to all this endless space. Falling stars, but still I see you. A sweet escape, a lovely start, but letting go's the hardest part. Swimming in this deep, deep blue. I know I'm floating on this dream, but soon comes morning. For now I'll embrace our wondrous sea. Diving in to all this endless space. Falling stars, but still I see you. Sweet escape, a lovely start, but
পায়রা আর বদ্রিগুলোর সব জায়গা চেঞ্জ করেছি, ওপরে গাছগুলোকে তুলে দিয়েছি, খুব নোংরা হয়ে যায়। এদিকে রেখেছি তুলসী মঞ্চে তুলসী গাছ দিয়েছি, যদিও গাছটা বেশ বড়, জানি না বাঁচবে কিনা। এদিকে আমার বোগেনভিলিয়ার ফুল ধরেছে, যদিও গাছটার চেহারা খুব একটা ভালো নয়, তবু ফুল এসছে, ভালোই ফুল এসছে। তবে এই গাছটার একটা বিশেষত্ব আছে, এর পাতাও দুরকম, ফুলও দুরকম হয়। এদিকে একদম ধারে ধারে গাছগুলোকে দেওয়া হয়েছে। এখানে আছে 2-3টে, এর মধ্যে আবার নটু নোংরাও করে দিয়েছে। এখানে বেল ফুল গাছ আছে 2টো, এটা সবুজ গোলাপ, এদিকে গোলাপেরও কুড়ি এসছে। এই গাছটা আমার মায়ের দেওয়া। অনেক বছরের গাছ। এদিকে একটা গোলাপ গাছ রয়েছে, সব গাছ মোটামুটি নষ্টই হয়ে গেছে, যত্ন নিতে হবে গাছে। ফুল, বেল, জুই এসব গাছ রয়েছে, যাতে রোদ না লাগে সেই জন্য একটা পাথর রেখেছি, তার উপরে গাছ দিয়েছি যাতে একটু ছায়া ভাবও থাকে। এটাও পাথরের নিচে রেখেছি যাতে ওদের রোদ খুব একটা বেশি না লাগে, কারণ এখন গরম পড়বে আর রোদে এদের কষ্ট হবে। আর পায়রাগুলো দেখো মজা করে ঘুরে বেড়াচ্ছে, বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে ছাদটা। এটা করতে আমার খুব কষ্টই হয়েছে, তবু পরিষ্কার থাকলে নিজেরও মনটা ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই গাছটা ঘরে নিয়ে যাব ভাবছি, কিন্তু নটু তো মনে হচ্ছে না গাছ ঠিকঠাক রাখবে, কারণ গাছের পাতাগুলো সব ছিঁড়ে দেয় বলে উপরে তুলে রেখেছি। এখন দেখি আর কিছুদিন পর নিয়ে যাব। প্ল্যান্টেরও পাতাগুলোকে ও ছিঁড়ছিল, লাস্টে এখানে আমি তুলে রেখেছি। হ্যাঁ, কোথাও শান্তি নেই, যেখানেই যাব 10 বার ডাক পড়ে। আমার সাফাই অভিযান কমপ্লিট হয়ে গেছে, মাথা টাথা ঘষে স্নান করেছি, করে পুজো দেওয়া হয়ে গেছে। এবার রান্না পর্বে এসেছি, ওইসব কাজ করে বাথরুম পরিষ্কার করে নটু 5 জায়গায় বমি করে রেখেছে, এসে দেখি শুয়ে আছে, বমি করে রেখেছে, সেগুলো পরিষ্কার করলাম, পটি করে রেখেছে, পরিষ্কার করলাম, করে এখন পুজো টুজো দিয়ে এসছি, দিয়ে এসে এইবার আমি রান্নার দিকে যাব। আর রান্না করব হচ্ছে, কিছুটা তো করে গেছিলাম, আর এখন করব মাছ আর তিলের বড়া। তিলের বড়ার রেসিপিটা আমি শঙ্করীস কিচেনে শেয়ার করব। আর আমি যেভাবে করব সেটা ভীষণ মুচমুচে হয়, মানে আমার মা কিছু টিপস আমাকে দিয়েছিল, যেইভাবে আর কি আমার মা শিখিয়েছিল, আমি সেইভাবে আজকে তিলের বড়াটা করবো। আর খুব সাধারণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যারা নিরামিষ খাবার খায় তাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে খেলে তো ভালোই লাগে। আর তিলের বড়াটা খুব মুচমুচে হয়, আমি যেভাবে করব খুব মুচমুচে হবে, কিন্তু খুব সাধারণ ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি করব। চলো আজকে তো দেখাবো তিলের বড়াটা। ছোটলাল নটুকে ডাকছে, নটু নটু করে। এই নটু ঘুমাচ্ছে, নটুকে ডাকবি না, নটু ঘুমাচ্ছে। নটু ঘুমোচ্ছে। আর এদিকে মাছটা আমার কর্তা এনে দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে, মানে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে গেছে।
আর এখন আমার এই যে তিলের বড়াটা কমপ্লিট হয়েছে। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি হয়েছে। এটা গরম ভাতের সাথে একদম ফাটাফাটি। এটা শুধু ডাল আলু সেদ্ধ হলে একেবারে দারুণ খাওয়া হয়। মানে আমরা তো মানে প্রায় সময় করি, আর আমার বাপের বাড়িতে মানে এটা ফেমাস, মানে হলে খুব ভালো খায় সবাই। মা থাকাকালীন আমার বাবা খুব ভালোবাসতো, মা থাকাকালীন মা তো খুব করতো, এখন আমি করি। When there's no more hope is left in me, I can see what comes my way, and I'm always lost. There's nowhere. আজকে আবার আমরা সবাই চা খেতে বসেছি। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে 3 কাপ চা নিয়ে বসেছি 3 জনের। আজকে মা আছে, আমার কর্তা বাড়িতে মানে আছে, এক্ষুনি বেরিয়ে যাবে। আমার এই ছোটে লাল আছে, ছোটে লালটাকেও বিস্কুট দেবো। অনেকদিন আমরা একসঙ্গে খেতে বসিনি না, শোনো। আর আমার নটুর আজকে খুব শরীর খারাপ হয়েছে, নটু শুয়ে আছে এখানে, ওকেও বিস্কুট দেবো। আসছে, নিচে ছানা মাপতে গেছিল আমার কর্তা, এখন আসছে, আমরা সবাই মিলে চা খাবো। এখন ভর্তিটা আপনিই খান। বলছে একটা কাপ বেশি ভর্তি হয়ে গেছে, বললাম ভর্তিটা আপনিই খান। এটা ছোটে লালে চা খেলে নাকি পেটের যন্ত্রণা কমবে। যে আমার ছোট লাল এখানে কাছে বিস্কুট সোনা মিষ্টি সোনা যা নটু নটুর আবার এখানে বেশ মজা হয়েছে। এক এক সময় আমি বিস্কুট দিলে খায় না, মা বিস্কুট দিলে খায়। দিন দিন নটুকে একটু আইলে বিস্কুট না আজকে খেলো না, বিস্কুটও খাচ্ছে না, মাংস ভাত খেয়েছে। না আজকে শরীরটা ভালো নেই, বমি করেছে। আমি এসে দেখছি 5 জায়গায় বমি করেছে। আজকে ভীষণ পরিশ্রম হয়েছে আমার। আর এখন দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুম লাগানোর পর চাটা খেয়ে একটু এনার্জি হবে। আচ্ছা, তোমাদের অনেকদিন মাকে ঠিক ভালোভাবে মার সাথে কথা হচ্ছে না, আমি আমার মতো কাজ করে যাচ্ছি, এরকম অনেকেই বলছে যে বদ্দিকে দেখবো বদ্দিকে দেখবো। তো বদ্দি তো সেজেই বসে আছে, নাইটির উপরে কাপড়, যাই হোক ওটা পরে আছে, ওটাই পরে ভিডিও করবো আজকে। কদিন আগে মার ফেসবুকে একটা মানে আমার মার কত কিছু ছবি আর কি আমি শেয়ার করেছিলাম। তো আমি ওকেও ট্যাগ করেছিলাম যে অনেক সময় অনেক ছবি হয়তো পাওয়া যায় না, মার বেশ সুন্দর সুন্দর ছবি ছিল। তো একজন ভদ্রলোক মানে সে লিখেছে যে 50 বছর আগের এক দুপুরের কথা মনে পড়ে গেল। সহজ সরল গ্রামের মহিলা, সে বলল দেবু ছলনা করে চলে গেল, আমাকে ছলনা করে চলে গেল। এখন ও খেতে বসেছিল, ও খেতে বসেছে, এবার ওকে খেতে দিচ্ছিল। আর সে ভিখারি কি করেছে, তো বেশিক্ষণ হয়তো অপেক্ষা করেনি, চলে গেছে, মানে দাঁড়াও দিচ্ছি বলার পর সে চলে গেছে। এবার মা বেরিয়ে তাকে খুঁজছে। তো সেই পিন্টুদা খুব বলছে কি হয়েছে মাসিমা, এরকম কাকে খুঁজছেন? বলছে দেখ না, এরকম একজন আমার কাছে এসেছিল খাবার চাইতে, তো দেবুকে খেতে দিচ্ছিলাম, তো ও মানে তাকে এখন দেখতে পাচ্ছি না, আমাকে ছলনা করে চলে গেছে, নিশ্চয়ই ভগবান ভিখারির বেশে এসছে।
আমি বলে দিই খাবো না খেলো না তুই একথা আমি বলে দিই আর কি। যাই হোক, সেই গল্প মনে পড়ে গেল। অনেকদিন মার কোনো গল্প শোনেনি, তো আজকে হঠাৎ এই গল্পটা আমার মনে পড়লো চায়ের আড্ডায়। আজকে এই গল্প নিয়ে শুনবে ভালো। আমিও একটু কাপটা চেঞ্জ করলাম, আর আমার কথা এখন তাড়াতাড়ি করে, ওর তাড়াতাড়ি সব খাওয়া তাড়াতাড়ি হয়ে যায়, আমার খুব একটা তাড়াতাড়ি হয় না। তো দোকানে যাবে, ড্রেস চেঞ্জ করছে, তো দোকানে যাবে লোকে ভাবে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে দোকানে যাচ্ছে, ড্রেস চেঞ্জ করে যাবে। মানে আমার যে কত খাটুনি বেড়ে গেছে, সকলের কাজ একা করতে হচ্ছে। মা সন্ধ্যেবাতি দিয়ে দিত, সেটাও আমাকে করতে হচ্ছে। এক নম্বর। তারপরে ও খাবার জল তুলে দিত, সেটাও করতে হচ্ছে। 2 নম্বর। কত নম্বর তৈরি আপনার এই ঠাকুরকার মধ্যে বাসন সেটা করতাম। হ্যাঁ, সবই মা ঠাকুরের কাজটা পুরোটাই দেখতো। আমি এমনি পরিষ্কার টরিষ্কার গুলো আমি করতাম, সবই মোটামুটি করতে হচ্ছে। তারপর নটু ছোট লালের প্লাস্টিক মাঝে মধ্যে পরিষ্কার করে দিতে, সেটাও করতে হচ্ছে, সেটাও করে দেয় না। এখন মানে আমার নিঃশ্বাস ফেলার সময় নেই, ভিডিও যে করব বা কিছু সেটাও করতে নেই। না তো বিস্কুট খেয়েছিস? ও তো খেয়েছে তো। আরে তো শোনা নটু, ও নটু, ছোট ছোট লাল বিস্কুট পড়ে গেলে ব্যাস নটু নিয়ে নিল। কোথায় ফেলবি? নটু এসছে, শোনা খাও। আমার সোনাটা আজকে কিচ্ছু খাচ্ছে না। যাই হোক, চাটা খাওয়া হলো, এবার ছাদের থেকে কাপড় জামা তুলবো আর সন্ধে টন্ধে দেবো। ও তারপর আবার নাইটি পরেছে, নাইটটা আবার উল্টো পড়েছে। উল্টো পড়েছি, হ্যাঁ এখন খেয়াল করলাম উল্টো পড়েছে। এখন আমিও খেয়াল করলাম, আগে তো ব্লাউজ সোজাই পরতো না, বললো যে কোথায়, আমি ঠিকই তো পড়েছি, দেখা গেল উল্টোই পড়েছে। মাঝে মধ্যে আমি এরকম কাপে খাচ্ছি আজকাল, একটু ভদ্র হওয়ার চেষ্টা করছি। কি ভাবছিস রে ছোট লাল, কি ভাবছিস বলতো? নটু নটু নটু, এখন আবার এক্সট্রা কাজ হয়েছে, ফ্রিজে না থাকার জন্য দুধ ফোটাতে হচ্ছে, তারপরে তরকারি গুলো ফোটাতে হচ্ছে। আগে ফ্রিজে থাকলে এগুলো অতটা করতে হতো না, এই কাজগুলো করতে হচ্ছে। আজকাল খুব নটুটা খুব দুষ্টু হয়েছে, ছোটলালকে খালি ভয় দেখায় মানে কি, ওর পেছন এরকম ভাবে ঘুরবে আর এরকম করবে, দেখো, আর ও শুশুর করে এই মাথা থেকে ও মাথা চলে আসবে। কি করছিস, ওকে ভয় দেখাচ্ছিস? খাটে ওই জায়গাটায় বসেছিল, আস্তে আস্তে উঠে এসছে, আমার ছেলের পইতে নিয়ে টানাটানি করছে। আগের জন্মে বোধহয় ও ব্রাহ্মণ ছিল। নটু ভাবছে, কোনো সারা শব্দ দিচ্ছে না, কিছু করছে না।
দেখ ছোট লালের অবস্থা দেখ, কেটে না দেখ, কেটে না দেখ। কটা বাজে? রাতে 11:30 বাজে। এখন আমি মানে ভাত করেছি, আজকে রাতে ভাত হবে। তো রুটি খাই, আর আজকে রাতে ভাত করেছি। আর মা বললো, মার পেটটা ব্যথা করছে, মা বললো মুড়ি খাবো। তো যাই হোক, ভাত তো চাপিয়ে দিয়েছি। ছেলে এই মাত্র এলো, আমার হাজবেন্ড একটু আগেই চলে এসছে, ছেলে এই মাত্র এলো। এখন ওরা হিসাবপত্র করতে বসবে। আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, এবার গরম গরম ফ্যানটা ঝরিয়ে নেবো, তারপরে আমরা খেতে বসবো। আর আজকে ছোট লালকেও আমি একটু নিয়ম ভঙ্গ করবো, হয় ভাত দেবো, আর নয়তো কুসুম দানা, সূর্যমুখীর দানা যেটা, ওটা দেবো। ছোলা টোলা মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে দিতে হয়, না হলে খায় না। যাই হোক, আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।